হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফাস্ট সেন্সেবল ইংলিশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আবার ফিরে আসলাম ফাস্ট সেন্সেবল ইংলিশের পক্ষ থেকে। লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসটা যেটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের প্রেজেন্টেশনের মতো ক্লাসটা। সেটা ছিল অ্যানিমেশন রিলেটেড ক্লাস। যেমন অ্যানিমেশনের মাধ্যমে আমি বলেছিলাম যে কিভাবে প্রিপোজিশন ডায়ের সাথে বিভিন্ন প্রিপোজিশনগুলো ডায়ের সাথে ইউজ হয়ে কিভাবে বিভিন্ন অর্থ দাঁড় করাচ্ছে, ডায়ের বিভিন্ন অর্থ দাঁড় করাচ্ছে। যেমন মারা যাওয়ার বিভিন্ন রূপ কিভাবে আমরা বর্ণনা করতে পারছি এই প্রিপোজিশনগুলোর মাধ্যমে, সেটা নিয়ে কথা বলেছিলাম। এবং আজকের ক্লাসটাও অ্যাকচুয়ালি ডায়ের উপরই হবে, কারণ আপনারা পেছনে বোর্ডে লেখা দেখতে পাচ্ছেন টু ডাই। তো সেটার উপরই হবে। সেটা শুরু করার আগে আজকে ক্লাসে বলে নেই, আজকে ক্লাসটা একটু ইন্টারেস্টিংলি শুরু করব, কারণ এই ধরনের টপিকগুলো সচরাচর আমি যে টপিকগুলোতে পড়াই অ্যাকচুয়ালি স্পোকেন অথবা রিটেন ইংলিশের জন্য, সেই টপিকগুলো থেকে আজকেরটা একটু ডিফারেন্ট হবে। কারণ হলো যে আজকে যে জিনিসটা বলবো সেটা হলো যে আমরা একটা জিনিসকে কতভাবে বর্ণনা করতে পারি সেই জিনিসটা বলবো, ডেপিকশনটা বলবো অ্যাকচুয়ালি। যে আমরা যে ইলাস্ট্রেশনগুলো করি আমাদের যে কোনো একটা ফ্রেজকে, একটা জিনিস, যেমন আমরা যদি টু ডাই একটা কথা বলি যেটা আমরা আজকে দেখাবো টু ডাইয়ের উপর, সেই জিনিসটাকে আমরা কতভাবে বর্ণনা করতে পারি, সেই জিনিসটা ইন্টারেস্টিংলি কিভাবে ফ্রেজ ইউজ করে আরো সুন্দরভাবে বর্ণনা করা যায়, সেই জিনিসগুলো আজকে শিখবো। এবং শেখার আগে অবশ্যই বলে নিই, আপনারা সবসময় আমি যেটা বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন, কারণ নলেজ ইজ অল অ্যাবাউট শেয়ারিং। যেটা আমি সবসময় বলে থাকি, নলেজ আপনি যদি শেয়ার করেন তাহলে নলেজটা স্প্রেড করবে, এবং নলেজ যত বেশি স্প্রেড করবে তত বেশি আমাদের লাইফটা ইজিয়ার হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা আশা করি অনেক বেশি মজা পাবেন, এবং একটা ইন্টারেস্টিং টপিক যেহেতু নিয়ে আজকে কথা বলবো, সেহেতু আজকে ভিডিওতে আপনারা যদি টোটালটা দেখেন, আমি আশা করি আপনাদের নতুন কিছু শেখা হবে, এবং এই শিক্ষাটা আপনারা আপনাদের ডে টু ডে লাইফে অথবা বিভিন্ন ফর্মাল ইউজে অথবা ইনফর্মাল ইউজ, যে কোনো রকমের ইউজে ডেইলি স্পোকেন ইংলিশে ইউজ হিসেবে করতে পারবেন। সো আর দেরি না করে আজকের ভিডিওতে আমি চলে যাচ্ছি। তো আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা হবে সেটা হচ্ছিল, বোর্ডে লেখা আছে টু ডাই। টু ডাই বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? টু ডাই মানে মারা যাওয়া। সাপোজ নর্মালি বললে কেউ মারা গিয়েছে, সেটাকে আমরা টু ডাই দিয়ে বলতে পারি। সো কেউ মারা গিয়েছে, সো এই জিনিসটাকে আমি যখন বলি যে কেউ মারা গিয়েছে টু ডাই, সো সেই জিনিসটাকে আমরা বিভিন্নভাবে, যেমন কেউ মারা গিয়েছে আমরা বিভিন্ন ফ্রেজ ইউজ করে বলতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে 7টা ফ্রেজ ইউজ করে আমরা ইজিলি কেউ মারা এবং একটু ডিফারেন্ট ওয়েতে বলতে পারি। সো এই জিনিসগুলো আজকে আমরা ভিউয়ার্স, আজকে অ্যাকচুয়ালি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা এখন শুরু করছি। এখন আমি বোর্ডে একটা ফ্রেজ দেখবো, সেই ফ্রেজটা দিয়ে আমরা কিভাবে মারা গিয়েছে এটা বর্ণনা করতে পারি, টু ডাইটাকে কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি সেটা এখন আমি দেখবো। ফ্রেজটা হচ্ছে টু কিক দ্য বাকেট। সো ভিউয়ার্স, আমি যখন বলছি টু কিক দ্য বাকেট, সো টু কিক দ্য বাকেট আমি বোর্ডে লিখেছি টু কিক দ্য বাকেট। সো টু কিক দ্য বাকেট এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বুঝছি? এটা দিয়ে বুঝছি যে কেউ মারা গিয়েছে। সো আমরা যদি যেহেতু বলি টু ডাই দিয়ে কেউ মারা গিয়েছে, এটাও আমরা বলতে পারি টু কিক দ্য বাকেট। যেমন আমরা যদি বলি দ্য ওল্ড ম্যান কিকড দ্য বাকেট, মানে বৃদ্ধ লোকটি মারা গিয়েছে। দ্য ওল্ড ম্যান কিকড দ্য বাকেট মানে বৃদ্ধ লোকটি মারা গিয়েছে। এটা দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। সো একটা ফ্রেজ শিখলাম, নেক্সট আর একটা ফ্রেজ আমি এখন বলছি, সেই ফ্রেজটা দিয়েও একই জিনিস, মারা যাওয়াটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, কিন্তু এটা একটু ইন্টারেস্টিংলি আমরা বলতে পারি বিভিন্নভাবে, যেহেতু আমরা ইউজ করতে পারি সেই ইউজগুলো আমি আপনাদের দেখাচ্ছি। যেমন নেক্সটটা হচ্ছে টু ব্রিথ ওয়ান্স লাস্ট। আমি বোর্ডে লিখছি টু ব্রিথ ওয়ান্স লাস্ট। আপনারা দেখতে পাচ্ছেন টু ব্রিথ ওয়ান্স লাস্ট। টু ব্রিথ ওয়ান্স লাস্ট দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? সো টু ব্রিথ ওয়ান্স লাস্ট দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে টু ডাইকে আমরা এক্সপ্রেস করতে পারি। টু ব্রিথ ওয়ান্স লাস্ট মানে টু ব্রিথ সামওয়ানস লাস্ট। টু ব্রিথ সামওয়ানস লাস্ট, এখানে আমরা যেটা বলছি সেটা হলো যে কেউ মারা গিয়েছে, এই সিচুয়েশনটাকে আমরা টু ব্রিথ সামওয়ানস লাস্ট বা টু ব্রিথ ওয়ান্স লাস্ট এটা দিয়ে এক্সপ্রেস করতে পারি, মানে সে মারা গিয়েছে এটাও বলতে পারি। ফ্রেজটা হচ্ছে টু ব্রিথ ওয়ান্স লাস্ট। নেক্সট আরেকটা ফ্রেজ শিখবো, সেটা হচ্ছে
এটা বলার আগে বলিনি, এই যে দুইটা আমরা ফ্রেজ দেখলাম, এই ফ্রেজগুলো কিন্তু আমরা টু ডাইয়ের শুধু এই ফ্রেজগুলো ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আমরা টু ডাই দিয়েও বলতে পারি যে কেউ মারা গিয়েছে, কিন্তু এই ফ্রেজগুলো একটু ডিফারেন্ট ওয়েতে অনেক জায়গায় ইউজ করে। আমরা যাতে ঘাবড়ে না যাই বা আমরা যাতে দেখার পরে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এটা দিয়ে মারা যাওয়াই বোঝাচ্ছে, সেজন্য আমরা এই ফ্রেজগুলো সম্পর্কে আইডিয়া রাখবো, এই ফ্রেজগুলো জেনে রাখবো, এটা আমাদের কাজে লাগবে। নেক্সট টাইম একটা ফ্রেজ লিখছি, সেটা হলো টু বাই the farm। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন টু বাই দি ফার্ম, টু বাই দি ফার্ম, টু বাই দি ফার্ম। সো আমরা এর আগে যে দুটো ফ্রেজ বলেছি সেটা হলো টু ব্রিথ ওয়ান্স লাস্ট এবং টু কিক দ্য বাকেট। এই দুইটা দিয়ে আমরা যেহেতু মারা যাওয়া বোঝাচ্ছি, এই টু আমি এখন যেটা লিখলাম টু বাই দ্য ফার্ম, এটা দিয়েও আমি একই জিনিসই বোঝাবো যে কারোর মারা যাওয়া, টু বাই দ্য ফার্ম। টু বাই দ্য ফার্ম দিয়েও আমরা বুঝাবো যে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা মানুষ মারা গিয়েছে বা কেউ মারা গিয়েছে। আমরা যদি বলি এরকম দ্য ওল্ড ম্যান বাই দ্য ফার্ম, ওল্ড ম্যান বাই দ্য ফার্ম মানে বৃদ্ধ লোকটি মারা গিয়েছে, বা টু ওল্ড ম্যান বট দ্য ফার্ম, বট দ্য ফার্ম বৃদ্ধ লোকটি মারা গিয়েছিল। তো এভাবে আমরা এই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি। আরও কিছু ফ্রেজ আছে, তো আমি বলেছিলাম যে 7টা ফ্রেজ নিয়ে কথা বলবো, 3টা আমরা দেখালাম। নেক্সট কি ফ্রেজ হতে পারে সেটা আমি এখন বলবো। সো লিখি আমি বোর্ডে লেখা দেখতে পাচ্ছি টু গিভ আপ দি ঘোস্ট, টু গিভ আপ দি ঘোস্ট। সো এখানে আমি যদি বলি টু গিভ আপ দি ঘোস্ট, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বুঝছি? টু গিভ আপ দি ঘোস্ট মানে হচ্ছে হলো কেউ মারা গিয়েছে, এটাকে আমরা এভাবে এক্সপ্রেস করছি টু গিভ আপ দি ঘোস্ট। যেমন আমি যদি বলি টু গিভ আপ দি ঘোস্ট, সেটা দিয়েও বোঝাবো যে টু ডাই মানে মারা গিয়েছে। আমি যদি বলি টু বাই দি ফার্ম, সেটা দিয়েও বোঝাবে টু ডাই মানে সে মারা গিয়েছে। টু ব্রিথ ওয়ান্স লাস্ট, সেটা দিয়ে একই জিনিস বোঝাচ্ছে। টু কিক দ্য বাকেট, একই জিনিসই বোঝাচ্ছে, টু কিক দ্য বাকেট, বাট ডিফারেন্ট ওয়েতে ফ্রেজ ইউজ করে ডিফারেন্টভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি যে এই জিনিসটাকে কিভাবে ডিফারেন্টলি বলা যায়। যেহেতু আমি লাস্ট ক্লাসে বলেছিলাম ডাই প্রিপোজিশনের সাথে বিভিন্ন ডাইয়ের সাথে বিভিন্ন প্রিপোজিশন ইউজ করে কিভাবে ডিফারেন্ট ইউজ হতে পারে, অর্থের ধরনে পাল্টে যায়। আজকের ক্লাসটা ওইটা থেকে ডিফারেন্ট। আজকের ক্লাসটা হচ্ছে ডাইয়ের সাথে প্রিপোজিশন ইউজ না, ডাইয়ের বিভিন্ন ফ্রেজ, মানে ডাইটাকে আমরা বিভিন্ন ফ্রেজের মাধ্যমে কিভাবে এক্সপ্রেস করতে পারি। এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। আমি যখন জানতে পেরেছিলাম জিনিসগুলো, আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম যে এতভাবে ডাইকে এক্সপ্রেস করা যায়। 7টা রুলস বা 7টা পদ্ধতিতে আমরা ডাইকে এক্সপ্রেস করতে পারি। সো আজকে ইন্টারেস্টিং 7টা পদ্ধতির মধ্যে 4টা পদ্ধতি আপনারা অলরেডি জেনে ফেলেছেন। 4টা পদ্ধতি হচ্ছে হলো টু কিক দ্য বাকেট, টু ব্রিথ ওয়ান্স লাস্ট, to buy the farm, to give up the ghost, to kick the bucket, to breathe once last, to buy the farm, to give up the ghost. So viewers, আশা করি আপনাদের কাছে এই জিনিসগুলা খুবই ইন্টারেস্টিং লাগছে এবং আপনারা নতুন একটা জিনিস শিখতে পারছেন। সে আশা রেখে আমি নেক্সট আমার যে ফ্রেজটা সেটাতে চলে যাচ্ছি। নেক্সট ফ্রেজটা হচ্ছে সো ভিউয়ার্স, আমরা এখন বোর্ডে লেখা দেখতে পাচ্ছি টু বাইট দি ডাস্ট, টু বাইট দি ডাস্ট। সো টু বাইট দি ডাস্ট দিয়ে একই অর্থ বোঝাচ্ছে টু ডাই। সো আমরা যদি টু ডাইকে আরও নতুন কোনো ফ্রেজ দিয়ে এক্সপ্রেস করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারি টু বাইট দি ডাস্ট, টু বাইট দি ডাস্ট। এটা দিয়েও বোঝাচ্ছে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা মানুষ মারা গিয়েছে, টু ডাই মানে মারা যাওয়া। সো আমরা অলরেডি পাঁচটা ফ্রেজ শিখে ফেললাম, যে ফ্রেজগুলো দিয়ে আমরা মারা যাওয়াকে আরও নতুনভাবে, মানে কোনো একটা ব্যক্তি মারা গিয়েছে বা কেউ মারা গিয়েছে, এটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা বলতে পারি বা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইউজ করা হয়, সেই জিনিসটাকে আমরা দেখতে পেলাম। টু কিক দ্য বাকেট, টু ব্রিথ ওয়ান্স লাস্ট, টু বাই দি ফার্ম, টু গিভ আপ দি ঘোস্ট, টু বাইট দি ডাস্ট। সো এই 5টা রুলস ফলো করে আমরা কেউ মারা গিয়েছে সেটাকে আমরা, এই 5টা রুলস না অ্যাকচুয়ালি এই 5টা ফ্রেজ ফলো করে আমরা কেউ মারা গিয়েছে এই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি।
সো ভিউয়ার্স, আমরা 5টা যেহেতু শিখে ফেললাম আর 2টা বাকি। যেহেতু আমি বলেছিলাম আজকে 7টা খুবই অ্যামেজিং এবং ইন্টারেস্টিং নতুন ওয়েতে আমরা শিখবো যে কিভাবে টু ডাইকে নতুনভাবে এক্সপ্রেস করা যায়। আচ্ছা, এখন নেক্সট যে নাম্বার 6, সেটা আমি এখন বোর্ডে লিখবো। আমরা এটা দেখি কি। ওকে ভিউয়ার্স, লিখে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। টু পে দি ডেপ্ট অফ নেচার, টু পে দি ডেপ্ট অফ নেচার। সো টু পে দি ডেপ্ট অফ নেচার, এটাকে আমরা বলছি টু ডাইয়ের একটা ফ্রেজ। সো টু পে দি ডেপ্ট অফ নেচার, এখন আমরা যদি বলি সামওয়ানস পে দ্য ডেপ্ট অফ নেচার, সো এখানে কি বোঝাচ্ছে? সে আসলে মারা গিয়েছে। সামওয়ানস পেজ দ্য ডেপ্ট অফ নেচার মানে সে মারা গিয়েছে। টু পে দি ডেপ্ট অফ নেচার একেবারে ডিফারেন্ট এবং একেবারে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলা যে টু বাইট দি ডাস্ট থেকে আমরা চলে আসলাম টু পে দি ডেপ্ট অফ নেচার। ফার্স্টে আমরা কি দেখলাম? টু কিক দি বাকেট, সেখানে আমরা দেখলাম, তারপর দেখলাম টু বাই দ্য ফার্ম, তারপর দেখলাম টু বাইট দ্য ডাস্ট। এখন আমরা বলছি একেবারে ডিফারেন্ট, টু পে দ্য ডেপ্ট অফ নেচার। সো ভিউয়ার্স, আশা করি আপনারা 6টা রুলস শিখে ফেলেছেন, 6টা ফর্মুলা জেনে ফেলেছেন, যেগুলোর মাধ্যমে ফ্রেজগুলোর মাধ্যমে আমরা মারা যাওয়াটাকে প্রকাশ করতে পারি। নেক্সট এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে জিনিসটা আমরা শিখবো একেবারে কমন, সবচেয়ে বেশি আমরা ইউজ করি, কেউ মারা গেলে আমরা সাথে সাথে এই কথাটাই বলে ফেলি, সেই জিনিসটা আমি এখন লিখে দিব তাও বোর্ডে আপনাদের। নাম্বার 7 ফ্রেজ, নাম্বার 7 ফ্রেজ হচ্ছে, আপনারা সবাই জানেন, পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে। সো আমি যদি বলি পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে দিয়ে আমরা সবচেয়ে বেশি ইউজ করি। হি পাসড অ্যাওয়ে বাট দ্য ওল্ড ম্যান পাসড অ্যাওয়ে, মানে সে মারা গিয়েছে। সো মারা গিয়েছে বলার সাথে সাথে আমাদের মাথায় কেন যেন এটাই চলে আসছে, পাস অ্যাওয়ে মানে মারা গিয়েছে। কিন্তু না, এখন থেকে আমরা যেহেতু নতুন 7টা ফ্রেজ শিখলাম, আমরা শুধু পাস অ্যাওয়ে দিয়েই বলবো না যে সে মারা গিয়েছে, আমরা আরও যে 6টা ফ্রেজ আছে সেই ফ্রেজগুলোকে ইউজ করার ট্রাই করব। 6টা ফ্রেজ হচ্ছে টু কিক দ্য বাকেট, to breathe one's last, to buy the farm, to give up the coast, to bite the dust, to pay the debt of nature, and last but not the least, pass away. সো ভিউয়ার্স, আশা করি আজকে আপনারা নতুন কিছু শিখলেন এবং এই জিনিসটাকে আপনাদের ডে টু ডে লাইফে বা আপনাদের স্পোকেন ইংলিশে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা অবশ্যই এই জিনিসগুলো আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং তাদেরকেও বলবেন যে কীভাবে নতুনভাবে আমরা নতুন ফ্রেজের মাধ্যমে টু ডাইকে এক্সপ্রেস করতে পারি। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর হ্যাভিং পেশেন্স। আসসালামু আলাইকুম।